আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীঘর বাজারে, অর্থাৎ শ্রীঘর বাজারের বেশ কয়েকটা পার্ট আছে। তার মধ্যে ছাগলের যে হাটটা বসে, এটা হচ্ছে তিতাস নদীর পাড় সংলগ্ন একটা বাজার। তো মূলত এই জায়গায় আসছি কেন একটু বলে নেই। আমি বরাবরই প্রকৃতি প্রেমী মানুষ, যেখানেই নেচার প্রকৃতির ছোঁয়া পাই সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি, কিছুক্ষণ স্থির হয়ে রেস্ট নেই, বিশ্রাম নেই। তো এই জায়গাটা দিয়ে মূলত আমি এই পাশ দিয়ে মাঝিকারা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে শ্রীঘর বাজারের এই, যেহেতু এখন বর্ষাকাল, এই তিতাস নদীর পাড় সংলগ্ন এই যে ছাগলের হাটটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যেন এই জায়গাটায় একটু থামি, একটু রেস্ট নেই। আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে একটু মুহূর্তটা ভিডিও করে রাখি, তাদের সাথে একটু শেয়ার করি। একটু খেয়াল করে দেখেন যে প্রাচীন যুগের, আগেরকার যুগের এই ধরনের গ্রামীণ দৃশ্য আসলে দেখা যাইতো। যে দেখেন একটা বট গাছের নিচে, গাছের ছায়ার নিচে। আর এটা হচ্ছে তিতাস নদী। এখন কিন্তু বর্ষাকাল, হ্যাঁ, রেইনি সিজন। এই বর্ষাকালে অর্থাৎ আমি যতটুকু এর আগে শুনছি যে এই শ্রীঘর বাজারের নেপথ্যে কিন্তু একটা বর্ণাঢ্য ইতিহাস আছে। প্রায় 300 থেকে 400 বছরের প্রাচীন পুরাতন কিন্তু এই হাটটা। তো এই হাটের যেহেতু বর্ষাকাল, রাজশাহী, সিলেট, তারপর নরসিংদী সহ চট্টগ্রামে সহ বিভিন্ন অঞ্চল থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মালবাহী ট্রলার, লঞ্চ ভিড় জমায় কিন্তু বর্ষাকালে এই শ্রীঘরের ঘাটে। তো ভাবলাম যেন একটু শেয়ার করি আপনাদের সাথে। একটু খেয়াল করে দেখেন এই পাশ দিয়ে। আর একটু উল্লেখ করি, সাপ্তাহিক প্রতি শনিবার দিন হচ্ছে এই শ্রীঘরের হাট বসে। এবং বিরাট অত্র এলাকার, বিশেষ করে মুরাদনগর, বাঞ্ছরামপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর 3 উপজেলার প্রাণকেন্দ্র হচ্ছে এই শ্রীঘর বাজার। তো এই শ্রীঘর বাজারে প্রতি শনিবার দিন হাট বসে এবং গরু ছাগলের হাটও কিন্তু বসে। বিশাল গরু ছাগলের একটা হাট বসে। আমি একটু আগে ওদিক দিয়ে আসার সময় গরু ছাগলের হাটের কারণে কিন্তু গাড়ি জ্যাম ছিল, আমার বাইকে আমার আসতে যথেষ্ট কষ্ট হয়েছে। তো এই পাশটা দিয়ে আইসে আসলে আমি না থাইমা কিন্তু আর পারলাম না। হ্যাঁ, একটু দেখান পরিবেশটা একটু দেখান। একেবারে গ্রামীণ হাট বলতে আমরা যা বুঝি আর কি। এই পাশ দিয়ে একেবারে বরাবর আরো সারি সারি হচ্ছে সব ট্রলার, সব মালবাহী বিভিন্ন শুটকি, তরি তরকারি হইতে শুরু করে কৃষিজাত দ্রব্য সামগ্রী, সকল মালবাহী ট্রলার হচ্ছে এই পাশের পুরো সিরিয়ালে। যেহেতু বর্ষাকাল, পানি আছে, আর এই তিতাস নদীর পাড়ে এই জায়গাটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এতটুকুই আজকে।